আমরা সকলেই জানি যে বাবা বামদেবের নাম ছিল বামাচরণ চট্টোপাধ্যায়। তার এই নামটি কে দিয়েছিলেন এবং কেন দিয়েছিলেন, আর পরবর্তীকালে বাবা বামদেবকে বামাখ্যাপা কেন বলা হতো এবং এর পিছনে কি কাহিনী লুকিয়ে আছে, আজকের পর্বে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আজ কৌশিকী অমাবস্যা অর্থাৎ ভাদ্র অমাবস্যা তিথি। এই অমাবস্যা তিথিকে তারা অমাবস্যাও বলা হয়ে থাকে। তারাপীঠ সহ বহু মায়ের মন্দিরে আজ বহু ভক্তের সমাগম ঘটবে। আর এই কৌশিকী অমাবস্যা আর তারাপীঠ, তার সাথে বাবা বামদেব বা বামাখ্যাপা যেন একটা ওতপ্রোতভাবে জড়িত। আমি আগের ভিডিওগুলোতে তার অনেক ব্যাখ্যাই দিয়েছি, যদি আপনারা সেগুলো না দেখে থাকেন অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেখে নেবেন। চলুন তাহলে আজকে ভিডিওটি শুরু করি। তবে ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো বলবো, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে আমার এইরকম ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন। বাবা বামদেব বাংলার মাটিতে আবির্ভূত হয়েছিলেন 1244 খ্রিস্টাব্দে 12ই ফাল্গুন বৃহস্পতিবার, এবং সেই দিনটি ছিল শিবরাত্রির তৃতীয় প্রহরে তিনি জন্মগ্রহণ করেন বা আবির্ভূত হন। এবং তার জন্মস্থানটি ছিল তার বীরভূম জেলার তারাপীঠের অত্যন্ত কাছে আতলা নামক একটি গ্রামে। আমরা প্রত্যেকেই জানি যে জন্মের পর শিশু কেঁদে ওঠে, কিন্তু বাবা বামদেব এই বিষয়ে কিন্তু ব্যতিক্রমী। তিনি যখন জন্মেছিলেন সেই সময় তিনি কাঁদেননি এবং তিনি চুপ করেছিলেন। দিনের পর দিন অতিক্রান্ত হলো, কিন্তু শিশু বামদেবের মুখ থেকে একটি শব্দ বের হলো না। তারপর যথাসময় তার অন্নপ্রাশন হলো, কিন্তু সেই সময় শিশু বামদেবের কোনো নামকরণ করা হলো না। যেহেতু শিশু বামদেব কথা বলতেন না, বোবা ছিলেন, সেই কারণে তার পিতা মাতা এবং বাড়ির যে অন্যান্য সদস্যরা ছিলেন তাদের দুঃখের অন্ত ছিল না। আর হয়তো এই সকল সমস্যার কারণেই শিশু বামদেবের নামকরণটি কারণ মাথাতেই আর আসলো না। একদিন শিশু বামদেবকে তার মা রাজকুমারী দেবী কথা বলানোর চেষ্টা করছিলেন। তিনি বারবার তাকে বলছিলেন যে, সোনা ছেলে আমার, একবার বলো দেখি বাবা। কিন্তু বামদেব অর্থাৎ শিশু বামদেব চুপ করেছিলেন এবং হঠাৎ করে সে তার মা রাজকুমারী দেবীকে চমকে দিলেন একটি শব্দ বলে। কিন্তু যে শব্দটি তার মা তাকে বলতে বলেছিল, অর্থাৎ তাকে তার মা বলেছিলেন বাবা বলতে, কিন্তু শিশু বামদেব বললেন বাম। মা রাজকুমারী দেবী অত্যন্ত খুশি হলেন, কারণ তার শিশু পুত্রটি এতদিন ধরে কোনো কথা বলছিলেন না এবং সে কথা বলছে আজকে। কিন্তু বারবারই যতবার তাকে বলা হচ্ছে বাবা বলার জন্য, সে কিন্তু ততবারই বলছে বাম। অবশেষে সেখানে উপস্থিত হলেন শিশু বামদেবের পিতা সর্বানন্দ। তিনিও খুব আনন্দিত হলেন, কিন্তু তিনিও খেয়াল করে দেখলেন যে যতবারই তাকে বাবা ডাকতে বলা হচ্ছে ততবারই তার শিশুপুত্রটি অর্থাৎ বামদেব বলে যাচ্ছেন বাম। অর্থাৎ সে বাবা কথাটি বলেনি, তার প্রথম শব্দই মুখ থেকে উচ্চারিত হয়েছিল বাম। ছেলের মুখে
বারবার বাম শব্দটি শুনতে শুনতে পিতা সর্বানন্দের মনে পড়ে গেল তারা মায়ের কথা। কারণ তারা মা তার বাম চরণ ভগবান শিবের বুকে অগ্রে রেখে দাঁড়িয়ে আছেন। সেই কারণেই তারা মায়ের আর এক নাম বামা। আর এই কথা মনে পড়তেই বাবা সর্বানন্দ তারা মাকে স্মরণ করলেন এবং তারা মাকে স্মরণ করে তার শিশুপুত্রটিকে তার শ্রীচরণে মনে মনে অর্পণ করলেন এবং তখনই তার শিশুপুত্রের নাম রাখলেন বামাচরণ। সেই দিক দিয়ে দেখতে গেলে বামদেব তার নিজের নামকরণ নিজেই করেছিলেন। সারা জীবন মা তারাকে সার করে হৃদয়ে ধারণ করে মেতে থাকতেন বামদেব, আর সারাদিন তারা তারা বলতেন। অনন্য ভক্তিতে যেন তিনি ক্ষেপে উঠেছিলেন তারা মাকে নিয়ে, আর সেই কারণেই বামাচরণ থেকে সবাই তাকে বামা খাপা বলে ডাকতে শুরু করলেন। তাই বামাচরণ থেকে তিনি হয়ে উঠলেন বামা খাপা। যিনি দেবাদিদেব তিনি বামদেব, আর সেই চির মঙ্গলময় ভক্তবাঞ্ছা কল্পতরু বামদেব রূপে চির অক্ষয় হয়ে রয়েছেন কোটি কোটি ভক্তের হৃদয়ে। ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আসছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। এবং আজ কৌশিকী অমাবস্যার দিন যে টোটকাগুলো করতে বলেছিলাম সেই টোটকাগুলো করতে একদম ভুলবেন না। আর যদি ওই টোটকার ভিডিওটি না দেখে থাকেন তার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দেখে অবশ্যই টোটকাগুলো ফলো করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। এবং অবশ্যই কমেন্ট বক্সে জয় মা তারা জয় বামদেব লিখতে ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আসছি পরবর্তী ভিডিওতে। জয় মা তারা, জয় বামদেবের জয়।